সজল এত কথা বলছে তো, সজল আমি কিছুই বা বলছি জোট না। হবে কি হবে না আমি জানি না, হয়তো জোট হলো না, কিন্তু হবে কি হবে না সময় বলবে, আমি জোট হবে না বলতে পারো না, সময় বলবে। কিন্তু বাংলায় বিজেপির রণকৌশল কি, এই গত কয়েকটি ভোটের ফলাফল তো খুব একটা আশাপ্রদ বলে মনে হচ্ছে না। আমরা যা সিট পেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি সিট পাবো। এক মিনিট 45টা পাবে 42-এ। আচ্ছা ভাই এক মিনিট বলি, 42-এ 45। এর কৃতিত্ব বিজেপির নয়, 42-এ এর 45। মানে 18 বেশি বিজেপির পাবেন, নয়, হ্যাঁ? 18 বেশি পাবেন। হ্যাঁ অনেক বেশি পাবো, আরে বললাম তো। এবং এর কৃতিত্ব বিজেপির নয়। সিপিএম যেমন সিপিএম এর বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেবেছিল যে হারমাদের হাত থেকে উন্মাদের হাতে দেশ যাক, যেমন দিয়েছিল, সেরকম আমাদের যদি কৃতিত্ব নাও থাকে, কমও থাকে, তাহলেও মানুষ ভোট দেবে, বিকজ দে হ্যাভ নো আদার অপশন। বিজেপি কে ছাড়া কাউকে ভোট দেবে না। সজল বাবু, অভিষেকের 3টের বেশি এলআইসি নেই। আমার সজলকে একটাই প্রশ্ন, হ্যাঁ দাদা, এর আগের বার তোমাদের লক্ষ্যমাত্রা স্থির ছিল, অমিত শাহজি বলে গেছিলেন 35, আর এবারের ধর্মতলা থেকে উনি কোনো সংখ্যা বলেননি। 45 পাবে এবং 42-এ। উনি এমন একটা কথা বলে গেছেন যেটা মানে ভীষণ চিন্তার ব্যাপার, যে এমন ভোট দিন, মানে ভোট তার মানে বাংলার ভোটে মোদি প্রধানমন্ত্রী কি হবে, অবস্থা, মানে বাংলার ভোটে মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে, মানে কি অবস্থা তোমাদের, আমি আচ্ছা, তাই ভাবছি। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা কি করে ভাবছো 18টার বেশি পাবে? বাংলার ভোট আমি- চেয়েছেন, আপনাদের মতন বাংলাদেশিদের ভোট তো চান। আমি একটা কথা বলি, অন্যায় কি আছে? তোমরা দুই সংখ্যায় ভোট পাবে কি এই সঙ্গে, মানে সিট এতে কি পাবে আছে? কি আগে আপনার ভাবো। নেতৃত্ব বলছেন বাংলাদেশি যারা আছেন তাদের কাগজ ঠিক করে রাখুন। আপনি কিছুদিন আগে একটা ভুল করেছিলেন, ঈশ্বর জানেন পরে প্রমাণিত হবে আপনি আজকে আবার ভুল করছেন কিনা, এগুলো নিয়ে তো আমরা ব্যাখ্যা করতে বসে নেই আজকে। আপনি যে অমিত শাহের ভাই ভুল মানুষ মাত্র না, না, হবে তো, হ্যাঁ, হবে তো, করে তো, তুমিও তো মমতা দি করেছো, বলেছে। সেটা পরে না না বলবে। মমতা দিও তো তুমিও করে। পরে উপলব্ধি না, না, করবে যে হ্যাঁ, তুমি না, না, কত বড় ভুল করেছো। আমি বলছি, আমি তৃণমূল করে ভুল করেছি, আমি ভুল স্বীকার করে- করছি তো। আমি ভুল করে আমি উপলব্ধি তৃণমূল করেছি। করে ভুল করেছি, আচ্ছা, স্বীকার করছি। তুমিও এইবার উপলব্ধি করবে কিভাবে ভুল করেছো। ব্রিজভূষণকে কি করেছো? কে তারা আমি চিনি না। পার্লামেন্টে বসে অশোক আছে, ভট্টাচার্য, কমিটি কি করেছে? অশোক ভট্টাচার্য, ব্রিজভূষণ, অশোক ভট্টাচার্য, তারা কুস্তি অশোক জিতে ভট্টাচার্য কাজ করলো। 2000 এসব জানে না, একটা জানে না। তথ্য দিচ্ছি। এসব জানে না। 2019-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে এমন 186টি আসন ছিল যেখানে লড়াইটা হয়েছিল সরাসরি কংগ্রেস এবং বিজেপির মধ্যে। বিজেপি জিতেছিল 170টি আসনে, কংগ্রেস 16টি আসনে। এটা থেকে অত্যন্তভাবে পরিষ্কার যে জোট কিন্তু কংগ্রেসেরও দরকার। জোট একা বিরোধীদের অন্য পার্টির দরকার নয়, কংগ্রেসের সব থেকে বেশি দরকার। দেখুন, আমরা আবার বলছি, ইন্ডিয়া ব্লক তৈরির ব্যাপারে কংগ্রেসের দায়বদ্ধতা এবং কংগ্রেসের চালিকা শক্তি, কংগ্রেস তার দায়বদ্ধতা বোঝে। কংগ্রেসকে কারোর কাছ থেকে দায়বদ্ধতা শিখতে হবে না, তার উদারতা নিয়েও কংগ্রেসকে কারোর কাছ থেকে কোনো অ্যাডভাইস দিতে হবে না, এটা 1 নম্বর। 2 নম্বর, আমার একটা কানে কথা বেজেছে, দেবুদা বলছিল রাজীবদাকে নবান্নের ওখানে নাকি কি সব হয়েছে। তো আমরা তো জানি বিরোধী দল কেন একটা মাছই গলতে পারে না নবান্নে, এমন অবস্থায় তৃণমূল সরকারের আমলে। সেইখানে বিশ্বদা একটা অবাক হওয়া কাণ্ড, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন, আর মেজো খোকা গট 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 করে নবান্নে চলে গিয়ে মুখ্য সচিবের ঘরে গিয়ে ভয়েস রেকর্ডিং করে ফেললো। কি জাদু! মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া, না না বলছি মিস্টার ইন্ডিয়া, আরে মিস্টার ইন্ডিয়া ছিল। মেজো খোকার হাতে কি মিস্টার ইন্ডিয়ার বালা ছিল? না, মেজো খোকার হাতে কি ছিল? শুভেন্দুকে অ্যাটাক করতেই হবে। আরে মেজো খোকার হাতে কি ছিল? আমি এটা সিপিএম মিস্টার ইন্ডিয়ার বালা। ভাই শোন না ভাই, আমি জানতে চাই, বলছি তো, জানতে চাই, জানতে হবে। মুখ্য সচিবের ভয়েস রেকর্ড। আরে ভাই শুনতে হবে তো। সেটা সংবাদ মাধ্যমে চলছে। আচ্ছা, 4 বার মুখ্য সচিবের ভয়েস আমি একটা কথা বলছি, সব বোঝে সজল, বুঝেনি না ব্যাপারটা। ভাই বলতে দে না, খবর এক করার সেকেন্ডের জন্য গেছিল। আমি যেটা বলছি এটা সিপিএম বলে মানায়, এটা সিপিএম বলে মানায়। যারা দিল্লিতে এই মুহূর্তে জোটের আলোচনা করছে কতগুলো সিট কংগ্রেস পাবে আর কতগুলো তোমার সিট কান তৃণমূল কামড়ে পাবে, আলোচনা করেছে? সেটা না, এই যারা আলোচনা করে তোমার তারা কান যদি কামড়ে করেছে? জোটের কথা বলে, কান কামড়ে বলেছে? কংগ্রেস আর তৃণমূল আমি আর বলছি কান বিজেপি কামড়ে। জোটের কথা বলে তাহলে কিসে বলে বলে না। শেখে? আর একটা কথা বলি দাদা, না, না, আপনি তৃণমূলের একটা খুব সাথে বাজে কথা বলেছেন, আবার খুব জোটানি আলোচনা একটা খুব হয়েছে, খারাপ তোমায় কে কথা বলেছে? বলেছেন। আচ্ছা, ঠিক আছে। দেশের কে, ব্যাপার কে? নিয়ে এক মিনিট, তুমি কি এখনো কংগ্রেসটা করছো বলে মনে করো? তুমি কি এখনো নিজেকে কংগ্রেসই মনে করো? আমি একটা খালি কথা বলছি, আপনি কংগ্রেসের দেশের ব্যাপারে উদারতা নিয়ে প্রশ্ন করবেন। আচ্ছা, ঠিক আছে। তাদের উদারতার জন্য একটা পাকিস্তান নামক দেশ সৃষ্টি হয়ে গেল, আর আপনি সেই কংগ্রেসের উদারতা আচ্ছা, নিয়ে ঠিক আপনি আছে। প্রশ্ন করেন। কিষাণু, সেই পাকিস্তানকে তো মহা মুশকিল, টুকরো দেবুদা। করারও ক্রেডিটটা কংগ্রেসের উপর। আচ্ছা, একটা তাহলে আরে পাকিস্তানকে কিষাণু, টুকরো করে কিষাণু, বাংলাদেশ কিষাণু, টুকরো না, করা না, যাবে। কিষাণু, মানে ও এটাও এখন মানতে কোন হবে। পার্টিতে?
ও এখন তৃণমূলে না কংগ্রেসে? কিষাণু এই যে সংসদে প্লিজ এই যে সংসদে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে একটা উপহাস করা হলো, যদিও কল্যাণ বলছেন যে আমি ওনাকে করিনি। এই যে উপহাস করাটা, এটা কি বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো না? এই যে এতগুলো সাংসদ সাসপেন্ড, সেখান থেকে ইস্যুটা ঘুরে গেল অন্যদিকে, দেখো। এটা আপনাদের একটা ট্যাকটিক্যাল ভুল না? দেখো, এইখানে বিজেপি দুটো প্রশ্ন করলো, যে নেতৃত্বের প্রশ্ন। আমার নেত্রী যখন বলছে আগের থেকে মল্লিকা অর্জুন খাড়গে, তার মানে বিজেপির যে অস্ত্র সেইগুলোকে খর্ব করতে এই জোটে আমার নেত্রীর বদ্ধপরিকর এবং তার অভিজ্ঞতা কাজে লাগছে। আমার নেত্রী যখন প্রশ্ন বিজেপি হচ্ছে বলছে কল্যাণ। যে কার নাম আর চলে গেছে। অপোজিশনে কার নাম, আচ্ছা এই রাজস্থানে আমরা তো জানতাম বসুন্ধরা রাজে বিজেপির বড় নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান যাকে মুখ্যমন্ত্রী করেছে তার নাম আমরা ইলেকশনের সময় জানতাম, মধ্যপ্রদেশে কিন্তু সেটা জানতাম। তাহলে বিজেপি সুবিধার্থে কোথাও নেতা ডিক্লেয়ার করছে, কোথাও কোনো জাতা লোককে নাম করে মুখ্যমন্ত্রী বানিয়ে দিচ্ছে, আবার এখানে বলছে মোদির বিরুদ্ধে কে। এখানে মোদির বিরুদ্ধে কে যাতে বিজেপি না করে, আমার নেত্রী তাই জন্য কারুর নামের প্রস্তাব আরে দিয়েছে। তোমার প্রশ্নটা তো ছিল কল্যাণ ব্যানার্জি যে ভেঙে সেটা ঠিক করেছে না ভুল করেছে? আমি কারোর সঙ্গে করার সময় বলিনি আমাকে এ তো চাকরি প্রার্থীদের খাতা, এ তো ভুয়ো চাকরি প্রার্থীদের খাতা, যা বলে গেলে। শুনুন না, ধনখড়জি লয়ার মিডলম্যান যিনি করছেন কল্যাণ দাস, তিনিও অ্যাডভোকেট। আমি একটু বলি না, দাঁড়ান না, হেমন্ত বিশ্ব শর্মা, দার্জিলিং, ধনখড়জি, মমতা ব্যানার্জি, ওটা ধরে বলুন। তাহলে ব্রিগেডটাও বলো, তারপরে ধরে তারপরে বলে মমতার সঙ্গে জোট করতে লজ্জা করে জ্যোতি না? বসু সেটাও টানো। এবার দুজন ওটাকে একসাথে কেন? বল। এটাকে কেন এইটাই জোট। এই এটাকে দেখো কেন? দুজন একসঙ্গে বলছে। এটাই তেলোর জোট বলেছি, দুজন একসঙ্গে। একটু বলি, ধনখড়জি এবং কল্যাণ বাবু দুজনই অ্যাডভোকেট। আমি শুধু এখানের যে আলোচনা হচ্ছে, যারা দেখছেন, যারা শুনছেন, যখন এরকম মিমিক্রি করে প্রধানমন্ত্রী, ভাই একটু দাঁড়ান, দাঁড়াও, একটু মনে দাঁড়ান। আছে? এটা আবার তুলে দেখাও, ছবি 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 আপনি যদি আমাকে প্রধানমন্ত্রী, ওর এই প্রধানমন্ত্রী অশোকের এই বলো, অশোক, আমি last time বললাম, ভাইরাল হবে, আমি কারণ বলার সময় কিন্তু disturb সবার করছি না। বলার সময় এরপরে সবার বলার সময় ভালো disturb করুন, কেউ বলতে পারে না। সবার বলার সময় করেছে। এবারে যেটা বলছি সেটা হচ্ছে পরিষ্কার। হ্যাঁ, ভালো করে ছবিটা তুলুন। এখানে যারা দেখছেন তারা কেউ লয়ার নন, অনেকেই, বা সবাই লয়াররাও রয়েছেন যারা দেখছেন ইত্যাদি। আমি শুধু এটাই প্রশ্ন, যে একজন মাননীয় লোকসভার মেম্বার, তিনি জিতেছেন, আমার বিরুদ্ধেই তো লড়ে জিতেছিলেন শ্রীরামপুর থেকে, এবং একজন যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার এরম পদে যিনি আছেন, দুজনে বাইরে বেরিয়ে একজন আরেকজনের সম্বন্ধে এই ধরনের করছেন। এখানে কজন সাপোর্ট করছেন এই নোংরামিকে? দেবজি, কৃষ্ণদা, মীরা কুমার সম্পর্কে নরেন্দ্র মোদী কি বলেছিল? রমেশ বুদিয়া ছিলেন ভাই, রেণুকা চৌধুরী রমেশ বুদিয়া যখন ধরুয়া বললেন তখন কোথায় ছিল রেণুকা ভাই চৌধুরী তোমার সম্পর্কে স্পিকার? কি বলেছিল? সুপর্ণা দ্বিতীয়ত আপনার উত্তরটা আমি দিই, এক মিনিট। আমি দাঁড়িয়ে বললেন না কেন আপনি পার্লামেন্টের বাইরে প্রশ্নটা কি যান? ছিল? এই চন্দন কেন রমেশ বুদিয়ারটা বলতে হবে তো? রমেশ বুদিয়া একজন পার্লামেন্টের মেম্বারকে চন্দনদা আমাকে একটু বলতে দিন। এই চন্দনদা রাখুন, এবারে আমি বলবো। বিশদ আমাকে 1 মিনিট 60 সেকেন্ড বলতে অ্যালাউ করুন। বলো। কল্যাণ ব্যানার্জিকে আপনি কাকে ভেঙিয়েছে? কল্যাণ মীরা কুমারকে ভেঙিয়েছে রেণুকা চৌধুরী। কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আপনারা কিছু বলবেন না, তার কারণ তৃণমূলের গোডাউনে এরকম জিনিসই আছে, শোকেসও এখন ভর্তি। যার কাছে যা আছে সে তো তাই দেবে, এটাই তো সংস্কৃতি, এটাই তো সংস্কৃতি। রাজীব বন্দ্যোপাধ্যায়, কাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে কারা স্লোগান দিয়েছিল, বিজেপি, কংগ্রেস, ভাই, সিপিএম, না তৃণমূলের লোক, রাজীব দা আপনার লোক। আকাশ ব্যানার্জি। দ্বিতীয়ত দাঁড়ান, রবি ঘোষের চামড়া তুলে দেব আমরা, কারা স্লোগান দিয়েছিল ভাই? রাজীব বন্দ্যোপাধ্যায়। কারা দিয়েছিল? রাজীব বন্দ্যোপাধ্যায়। মানে এই যে সিপিএম এর থেকে এগিয়ে যাওয়া, সিপিএম এর না, তুমি আবামাইতির রমেশ মাইলো, কারা কারা খাইলো, ধন্যবাদ। সেখান থেকে এই নোংরামি। প্লিজ, আমি একটা কথা, আমি দেবজিৎকে কারা বলছেন? আরে আপনি মানছেন নাকি? কখনো নয়। যে মাননীয় মদ কা সালারি কারা বলেছিল? মদ কা সওদাগর কারা বলেছিল? রাজীব বন্দ্যোপাধ্যায়। কারা চাপ তুলে নরেন্দ্র মোদী রাজীব বন্দ্যোপাধ্যায়, ওবিসি বলে
নরেন্দ্র মোদী ওবিসি বলে জাত তুলে গালাগালি আমি দিচ্ছে। ভাই আমার Please. হচ্ছে না? দেবজিৎ ভাই। বলে জাত তুলে ঠিক আছে, গালাগালি ধন্যবাদ পশ্চিমবঙ্গের- ধন্যবাদ পশ্চিমবঙ্গে 27% বেশি হচ্ছে ওবিসির মানুষ। ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী ওবিসি তাকে জাত তুলে গালাগালি দিয়ে ধন্যবাদ, কংগ্রেস ধন্যবাদ, দল। ধন্যবাদ। ভাই, আমি একটা এই ছোট্ট কথা পশ্চিমবঙ্গের বলবো। ওবিসিদের জাত তুলে Please, ও গালাগালি দিয়ে- দেবজিৎ বাবু সব একা বলে ফেলবে না, না, একদম ভাই শোনো তুমি একদম নয়। তোমাকে শুনতে হবে ব্রাহ্মণ্যবাদী সমাজ। হ্যাঁ, বলুন। আরে আমি দেবজিৎ যখন বাবু, বলছিলাম বলতে দাও, সবাই বলতে দাও, বলছে, শুনুন এখন দেবজিৎ শুনুন বাবু। এখন আপনারাই তো শুনতে OBC হবে। তুলে আপনি গালাগালি দেবজিৎ। দেননি না না আপনাকে বলছি না Please, please. ওবিসি তুলে গালাগালি দেননি নরেন্দ্র মোদীকে আরে দেবজিৎ, please। OBC জাত তুলে গালাগালি দেননি। আরে আমি- আপনারা কংগ্রেসীরা ওবিসি বলেন না। এই, শোনো না, ভাই, বলতে ওই দাও জন্য ভাই। ওই জন্য কাস্ট বেস সেন্সাস করছো না এই, তোমরা আরে ভাই জাতি ভিত্তিক জনগণনা কেন করছো না ঠিক নয় জাতি আচ্ছা, ভিত্তিক ঠিক আছে। জনগণনা অশোক, গালাগালি দেননি। সেন্সাস আপনাদের সিপিএম কাস্ট প্রতিবাদ বেস করেনি সেন্সাস সিপিএম ওবিসি বেড়েছে দেশের সেন্সাস বন্ধ সিপিএম করে দিয়েছে ওবিসি দেশের সেন্সাস করা ও দেবজিৎ বাবু। দেশের সেন্সাস ঠিক আছে, করা ঠিক আছে। আদার ব্যাকওয়ার্ড আমাকে ক্লাস একটা চান ঠিক না। হবে। রাজীব বন্দ্যোপাধ্যায় প্লিজ আমি দেবজিৎ বাবু অনেকগুলো কথা বললে আমি দুটো কথা বলবো তাড়াতাড়ি খুব অল্প একটা হচ্ছে যে আপনারা কি ভুলে গেছেন যখন উপরাষ্ট্রপতি ছিলেন দেশের হামিদ আনসারি তখন কি করা হয়েছিল এক নম্বর দু নম্বর আর শেষ করে এই হচ্ছে আপনার প্রবলেম বলতে দাও, please। ভাই তাহলে তো তাহলে তাহলে- আচ্ছা ওই যে- এইবার দাঁড়ান ওই যিনি পতাকা এইবার তোলানোর সময়- এইবার দাঁড়ান এইবারে হচ্ছে আমাদের এইখানকার বিধানসভায় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বিধায়করা ওই ওয়েলে কখনো যে বিধানসভাটা ভাঙচুর কখনো করেছিলেন বিধানসভার মমতা বাইরে দাঁড়ান বন্দ্যোপাধ্যায়, আমরা কথা বলতে দেবেন তো আপনি সব বলবেন বলতে। আমারটা শুনবেন না বলুন, বলুন, রাজীব বাবু। শুনতে শুনতে হবে ভাঙচুর করেছিলেন আরে বিরোধী ভাই দলের মমতা হ্যাঁ, বলুন। বিধানসভার বাইরে বিজেপির এমএলএরা স্পিকার থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি নকল করেন সেগুলো দেখেন না এক মিনিট আরে এ তো আপনি আগে কল্যাণ দেখান। ব্যানার্জি তো আপনি আগে আপনি দেখান দেখাচ্ছেন না। না কেন? এক মিনিট, সংসদই নয়। আপনি দেখান না। দেখান, আমি তো দেখি। আপনি দেখান না। আরে দাদা, সেটা তো দেখান। সবাই দেখেছে, দাদা, আমাকে দেখাতে। আমি তো ওই দেখিনি। নোংরামো আমরা করি না। আপনিও বিধানসভায় ওই নোংরামো যাননি, রাজনীতি আমরা আমিও করি না। বিধানসভায় ভাই, নেই। টিভিতেই সবাই আরে দেখেছে। কোন টিভি দেখান? সাংবাদিকরা কোন বসে টিভি আছে, বলুক দেখান? না। আরে আওয়াজ আরে তুলুন। regular এই আওয়াজ তো দিচ্ছে। আপনার বার তোলা করুন। উচিত। আওয়াজ তো রোজ আপনার তোলা দেখিয়েছেন। উচিত। রোজ এই আওয়াজ তো আপনার তোলা উচিত। বিরোধী শূন্য সংসদ শুনতে হবে ওকে বিজেপি শুনছি। তো না, আমি তো বিশ্বদাকে জিজ্ঞেস করছি বিজেপি এই দেখিয়েছেন? বিধানসভা না, 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 বয়কট না, করে না, না, যেরকম মমতা বলছেন- বন্দ্যোপাধ্যায়কে ফেস করবে না বলে আর বাইরে বেরিয়ে এই ঢোল ওই বাজাতে মমতা দেখিয়েছেন, বন্দ্যোপাধ্যায় আমি নাটক একটাই কথা করে বলতে পারি। অভিনয় করে আমি একটাই কথা বলতে বিষয়টা পারি তো বলছেন না আমি এরকম একটাই কিছু। কথা বলতে এরকম পারি কিছু দেখিয়েছেন? বিরোধী শূন্য সংসদ পাশ হয়ে গেছে একের পর এক গুরুত্বপূর্ণ বিল সংসদে শাসকের সংখ্যার দাপট সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ প্রতিবাদ নাকি কৌশল শাস্তি নাকি অস্ত্র এই বিতর্ক চলতেই থাকবে তবে এই যে নজির গোটা দেশ দেখলো এটা কি গণতন্ত্রের পক্ষে ভালো হলো প্রশ্নটা আগামী দিনেও থাকবে বিরোধীরা কোথায় ভুল করলো যে এভাবে ওয়েলে নেবে সাসপেন্ড হওয়া নাকি সরকার ভুল করলো যে গণহারে সাসপেন্ড করে ন্যায় সংহিতার মতো বিলকে পাস করিয়ে নেওয়া বিতর্কের রেশ হয়তো আগামী দিনে অনেক দিন থাকবে উত্তর আমরা খুঁজতেই থাকবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে